হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি একটি বিয়ে বাড়ির প্রোগ্রামে। শীতকালের এই মৌসুম আসলেই বিয়ের ধুমধাম পড়ে যায়, আর সবাই তাই তড়িঘড়ি করে বিয়ের দাওয়াত খেতে তৈরি হয়ে যায়। আমরাও আজকে হঠাৎ করে একটি বিয়ে বাড়ির প্রোগ্রামে যাচ্ছি। এটি আমাদের বাসা থেকে খুবই কাছে, তাই বেশি সমস্যা হয়। মাত্র 10 মিনিটের পথ, তাই আমরা রিকশায় করেই যাচ্ছিলাম। আর আমরা যে বিয়ের প্রোগ্রামটা যাচ্ছিলাম এটা একটু শহর থেকে দূরে, মানে কিছুটা গ্রাম ভাইব আছে। আমরা আসলে বরপক্ষ, তাই বউ আনতে যেতে হবে। তো ওখানে গিয়েই আমরা সবাই একসাথে হয়ে তারপর বউ আনতে যাব। আজ শুক্রবার, জুম্মার দিন, তাই সবাই নামাজ পড়তে চলে গেছে। নামাজ শেষে বরসহ আমরা সবাই বউ আনতে যাব। তো আমরা সবাই আমাদের বিয়ে বাড়ির সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে থামলাম এবং সেখানে গিয়ে আমরা অপেক্ষা করলাম নামাজের জন্য। একটু অপেক্ষা করার পর নামাজ পড়ে সবাই আসতে শুরু করেছে এবং আমরাও হাঁটতে শুরু করে দিলাম। বউয়ের বাসা বরের বাসা থেকে খুবই কাছে, তাই আমরা আর গাড়ি করে যাইনি, বলতে পারেন এবারই আর ওবারই। এই যে আমরা বিয়ে বাড়ির গেটে চলে আসলাম। অবশ্যই ভিতরে আরও একটি গেট আছে। এখানে গত রাতের হলুদের প্রোগ্রাম হয়েছিল, তাই এই জায়গাটিও আপনাদেরকে দেখালাম। তাড়াহুড়ো করে ভালোভাবে সাজতে পারিনি, ঝটপট চলে আসলাম। শাড়িতে আমি একদমই কমফোর্ট ফিল করি না, তবুও আজকে একটু শাড়ি ট্রাই করলাম। এই যে বর্ষাও সবাই চলে এসেছে। বিয়ে বাড়ির ঘের ধরতে মেয়ে পক্ষ চলে এসেছে। মেয়ে পক্ষ খুবই তোড়জোড় লাগাচ্ছিল, আগে তাদের টাকা দিতে হবে, তারপর ভিতরে। অবশ্য বরপক্ষ কিন্তু কম না, তারাও খুব নাছোড়বান্দা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক হই হুল্লোড় চলছিল। আর বিয়ে বাড়ি বলতেই অনেক মজা হবে, এটাই স্বাভাবিক। আমার মতে বরপক্ষের থেকে মেয়ের পক্ষের আনন্দটা বেশি হয়। যাই হোক, অবশেষে বর টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলো এবং এই হলো বরের এন্ট্রি। তার বন্ধুদের সাথে সে সেলফি তোলায় ব্যস্ত ছিল এবং আমরা এক সাইডে বসেছিলাম এবং ক্যামেরাম্যানরা বউয়ের ছবি নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল। আমাদের বউ কিন্তু মাশাআল্লাহ। এভাবে অনেকক্ষণ ছবি তোলা, ভিডিওগ্রাফি দেখে দেখে আমরাও একটু নিজেরা ছবি তুলে নিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে হাঁটা শুরু করলাম। জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একটু গ্রাম্য পরিবেশের মধ্যে হলেও ভালোই লাগছে। এক পাশে শহর, আরেক পাশে গ্রাম। অবশ্য এগুলো কিছু জায়গা পড়ে আছে যেখানে এখনো বাড়িঘর ওঠেনি। আমরা আমাদের ফ্যামিলি সহ ধীর গতিতে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে পরিশেষে আমাদের সময় শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে আমরাও চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো গাইস, কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার দৈনন্দিন নিত্য নতুন সব অ্যাডভেঞ্চার এবং তথ্য জানতে বেল আইকনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আজকে আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো বাই বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম।